ইরানকে নিয়ে হঠাৎ করেই একেবারে সুর নরম করে কথা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাই এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। এই কয়েকদিন আগেও যিনি হুঁশিয়ারি দিচ্ছিলেন ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেব, তিনিই আবার 5 দিনের জন্য সমস্ত হামলা স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। ফলে প্রশ্ন উঠেছে, এটা কি কূটনৈতিক কৌশল নাকি চাপের মুখে পিছু হটা? এই ঘটনাকে ঘিরে যে বিভ্রান্তি, পাল্টা দাবি আর বাস্তব পরিস্থিতির টানাপোড়েন তৈরি হয়েছে তা বোঝার জন্য বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখা প্রয়োজন। সোমবার ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যাল সেখানে জানান, ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা হওয়ায় আপাতত 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামোর উপর হামলা স্থগিত রাখা হচ্ছে। তিনি দাবি করেন, গত কয়েকদিনে আমেরিকা ও ইরানের মধ্যে খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই আলোচনা যদি এগোয় তাহলে বড় সংঘাত এড়ানোটা সম্ভব হবে। একবার আপনাদেরকে দেখাবো ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি পোস্ট করেছেন ট্রুথ সোশ্যালে, সেই পোস্ট। এবং সেই পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত 2 দিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি সম্পূর্ণ আর সার্বিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে যে পোস্ট করেছেন সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং সেখানে তিনি লিখেছেন, এই আলোচনা অত্যন্ত গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনা হয়েছে। আর এই আলোচনার সুর এবং মেজাজের উপর ভিত্তি করে যা সপ্তাহ জুড়ে চলবে। আমি যুদ্ধ বিভাগকে চলমান সভা এবং আলোচনার সাফল্যের সাপেক্ষে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামোর বিরুদ্ধে যে কোনো এবং সমস্ত সামরিক হামলা 5 দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি। এবং ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট আর তারপরে একটা বড় প্রশ্ন, যে দেশকে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই দেশ হঠাৎ আলোচনার টেবিলে এলো কিভাবে? ইরানের পাল্টা দাবি, ভয় পেয়েই পিছিয়েছে আমেরিকা। ট্রাম্পের ঘোষণার ঠিক কিছুক্ষণের মধ্যে ইরানের পক্ষ থেকে একেবারে উল্টো দাবি করা হয়। ইরানের বক্তব্যটা খুব স্পষ্ট, আমেরিকা কোনো গঠনমূলক আলোচনার জন্য নয়, বরং ইরানের কড়া হুমকির কারণেই পিছিয়ে গিয়েছে। ইরানের হুঁশিয়ারি ছিল, যদি তাদের জ্বালানি পরিকাঠামোতে হামলা হয় তাহলে গোটা অঞ্চল তেল এবং গ্যাস স্থাপনায় পাল্টা আঘাত হানা হবে। এবং সেই ইরানের তরফ থেকে ঠিক কী পোস্ট করা হয়েছে সেটাও দেখাচ্ছি। অর্থাৎ শুধু আমেরিকা নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য যে সমস্ত আমেরিকার বন্ধু দেশ রয়েছে সেগুলোও এর আওতায় পড়তে পারত। কাবুলে ইরানের দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে সেই কথা। এবং ঠিক কী পোস্ট করা হয়েছে সেটাও স্ক্রিনে রাখছি। ইরানের কঠোর হুঁশিয়ারিতে পিছু হটেছেন ট্রাম্প। ইরানের জ্বালানি পরিকাঠামোর ওপর আমেরিকার কোনো হামলার জবাবে পুরো অঞ্চলের জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়ার পর ট্রাম্প পিছু হটেন এবং জানান যে তিনি ওই হামলা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে ইরানের তরফ থেকে যে পোস্ট করা হয়েছিল সেই পোস্টে লেখা ছিল। আর এখানেই তৈরি হয়েছে যত ধোঁয়াশা। একদিকে ট্রাম্প বলছেন আলোচনা চলছে, এমনকি যে রয়েছে খুরশানের মতো যারা প্রতিনিধি তারাও কিন্তু এই আলোচনাতে যুক্ত ছিলেন। অন্যদিকে ইরানের সরকারি আর আধা সরকারি সংবাদ মাধ্যম তারা বলছে কোনো সরাসরি বা পরোক্ষ আলোচনা হয়নি। এ বিষয়ে ফ্লোরিডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানিয়েছেন, আমাদের খুব শক্তিশালী আলোচনা হয়েছে, দেখা যাক সেগুলো কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের মধ্যে বড় বড় বিষয়ে ঐক্যমত্য হয়েছে, আমি বলবো প্রায় সব বিষয়ে আমরা একমত হয়েছি। হয়তো সেটা ঠিকভাবে জানানো হয়নি, যোগাযোগ ব্যবস্থা এই যেমন আপনি জানেন পুরোটা ভেঙে পড়েছিল, তারা একে অপরের সঙ্গে কথা বলতে পারছিল না, কিন্তু আমাদের খুব শক্তিশালী আলোচনা হয়েছে। মিস্টার উইটকফ এবং মিস্টার কুশনার এই আলোচনাটা করেছেন, তারা সেখানে গিয়েছিলেন। আমি বলবো একেবারে নিখুঁতভাবে আলোচনা হয়েছে। যদি তারা সেই অনুযায়ী এগিয়ে যায় তাহলে এই সমস্যা, এই সংঘাত শেষ হবে এবং আমি মনে করি তা অনেকটাই শেষ হয়ে গেছে। আমরা মধ্যপ্রাচ্যে আমাদের যে অংশীদার সেই অংশীদারের বিষয়টি খুব গুরুত্ব দিয়ে ভাবছি। তাদের অনেকের সঙ্গেই আমাদের একটা চমৎকার সম্পর্ক রয়েছে, সেটা আপনি অবশ্যই জানেন। তাদের অনেকেই হঠাৎ আঘাতও পেয়েছেন, যা দেখে আমি নিজেও অবাক হয়েছি এবং অন্যরাও অবাক হয়েছেন।
কিন্তু আলোচনায় তাদের বিষয়টি খুব গুরুত্ব পাচ্ছে। আলোচনা গতকাল সন্ধে পর্যন্ত চলেছে। তারা খুবই চায় একটা চুক্তি করতে। আমরাও চুক্তি করতে চাই। আজ আমরা আবার কথা বলবো। সম্ভবত টেলিফোনে সেই কথাটা হবে, কারণ সরাসরি দেখা করা এই পরিস্থিতিতে কঠিন। তাদের পক্ষে দেশ ছাড়া কঠিন বলে মনে হচ্ছে। তবে খুব শীঘ্রই আমরা কোথাও একসঙ্গে দেখা করব। আমরা এখন 5 দিনের একটি সময়সীমা দিয়েছি, দেখা যাক কি হয়। যদি সব ঠিকঠাক চলে তাহলে আমরা এই বিষয়টি সমাধান করে ফেলব, আর তা না হলে আমরা আমাদের মতো করে বোমাবর্ষণ চালিয়ে যাব। একবার শুনে নিন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। We have had very, very strong talks. We'll see where they lead. We have major points of agreement. I would say almost all points of agreement. Perhaps that hasn't been conveyed. The communication, as you know, has been blown to pieces. They're unable to talk to each other. But we've had very strong talks. Mr. Witkoff and Mr. Kushner had them. They went, I would say, perfectly. I would say that if they carry through with that, it'll end that problem, that conflict, and I think it'll end it very, very substantially. We have very much in mind our partners in the Middle East. We've had great relationships with a lot of them, as you know. A lot of them were surprisingly hit, and I was surprised to see it, and so was everyone else. But we have they're very much in mind in the discussions. So the discussions took place yesterday. They went into yesterday evening. They want very much to make a deal. We'd like to make a deal too. We're going to get together today by probably phone, because it's very hard to find a country. It's very hard for them to get out, I guess. But we'll at some point very, very soon meet. We're doing a 5-day period. We'll see how that goes. And if it goes well, we're going to end up with settling this. Otherwise, we'll just keep bombing our little hearts out. Steve Witkoff speaking with, Mr. President? A top person. Don't forget, we've wiped out the leadership phase 1, phase 2, and largely phase 3. But we're dealing with the man who I believe is the most respected and the leader. It's a little tough. We've wiped out everybody. Is that the Supreme Leader? No, not the Supreme Leader. We don't. Well, nobody heard of the second Supreme Leader, the Son. Are these direct? Nobody. We have not heard from the Son. Every once in a while, you'll see a statement made, but we haven't. We don't know if he's living. But the people that seem to be running it, and they seem that based on really fact, because things they've said have taken place. We have had very, very strong. ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবে দেশ বিদেশ রাজ্য সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দেব। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।